জানবো। তো পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যম থেকে যখন আলো অন্য কোনো স্বচ্ছ মাধ্যম প্রবেশ করে বা অন্য কোনো মাধ্যম প্রবেশ করে, তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককেই আমরা পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসোলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স বলে থাকি। এখন সহজ ভাষায় যদি বলি, শূন্য মাধ্যম সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলি। এখন এটা কিভাবে হিসাব করা হয়? আমরা যখন আলো শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যম প্রবেশ করতেছি, তখন আমরা একটু চিত্র যদি দেখি, আমরা আপতন কোণ এবং প্রতিসরণ কোণ পাই। আপতনকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং প্রতিসরণ কোণকে কি আর দ্বারা প্রকাশ করি। এখন নির্দিষ্ট বর্ণের আলোকে আমি যদি বিভিন্ন ডিগ্রিতে বিভিন্ন আপতন কোণে নিক্ষেপ করি, সেক্ষেত্রে প্রতিসরণ কোণও ভিন্ন ভিন্ন পাবো। এখন প্রাপ্ত আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাই হচ্ছে দ্বিতীয় মাধ্যমের, অর্থাৎ শূন্য মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ সূত্র যদি আমি বলি, পরম প্রতিসরাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান সমান সাইন আই বাই সাইন আর। অর্থাৎ আমি এখানে শূন্য দিতে পারি শূন্য মাধ্যম সাপেক্ষে। এটা যদি আমি শূন্য মাধ্যম ধরি, এটাকে যদি আমি এ মাধ্যম ধরি পানিকে, তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই কোনো একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দেখে আমরা